নমস্কার, সবাইকে স্বাগত জানাই টিআরই অধ্যায় চ্যানেলে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ম্যাথসের ক্লাস নাম্বার 2, যেখানে আমরা আজকে ডিসকাশন করব। এক নাম্বার হচ্ছে নন প্রপার স্কোয়ারের কীভাবে স্কোয়ার রুট বের করবে। ঠিক আছে, সাপোজ 50 আছে, 90 আছে, এগুলো কিভাবে তুমি স্কোয়ার রুট বের করবে এটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। ঠিক আছে, সাথে আমরা এডিশন ক্যালকুলেশন শুরু করব। ক্যালকুলেশনের আমরা এডিশন কীভাবে শর্টকাটে করবে, কীভাবে বড় বড় নাম্বার আসলে, যেমন 230 প্লাস 370 এগুলো 40 আসলে কীভাবে করবে, যে 300 200 আর 300 500 হয়ে যাবে, আর 30 আর 40 মিলে 70 হয়ে যাবে। এগুলো কিভাবে শর্টকাটে করবে, তোমরা হয়তো এইভাবে করবে 2 3 4 0, এভাবে করবে 0 7 5, এভাবে না করে কিভাবে আরও তাড়াতাড়ি আমি বেসিক্যালি দেখাবো ওগুলো। আর সাথে আমরা আরেকটা টপিক করব, যেটা হচ্ছে এডিশন। ঠিক আছে, তো তোমাদের আমি বলে দিচ্ছি, যারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তোমরা সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করার এবং রিসেন্টলি আমাদের জেআরবিটির ব্যাচ চলছে, সাথে আমাদের ব্যাচ চলছে হচ্ছে ফায়ার সার্ভিসের ব্যাচের ক্লাস এখন মোটামুটি হয়ে গেছে কমপ্লিট। আমাদের কিছু জিনিস বাকি রয়েছে, ওগুলো কমপ্লিট হলেই শেষ হয়ে যাবে। আরেকটা জিনিস তোমাদের জন্য একটা ভিডিও আসতে চলেছে, যেখানে আমরা ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর প্লাস ত্রিপুরা পুলিশের যে কনস্টেবল, ওটার প্রিপারেশন আমরা শুরু করব, যেটা হবে কমপ্লিটলি ফ্রি হবে। যেখানে আমি ক্লাস করাবো না, কিন্তু তোমাদের ডেলি আমি বলে দেবো কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে, কমপ্লিট পিডিএফের সাথে যে প্রোভাইডেড যে পিডিএফ থেকে তোমাকে পড়তে হবে, ওই পিডিএফটাও আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো এটার জন্য তোমরা যারা যারা ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টরের জন্য প্রিপারেশান নিতে চাইছো, তোমরা সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটিকে। আর আমি বলে দেবো কত তারিখ থেকে ব্যাচ শুরু হতে যাচ্ছে, ওই ব্যাচটা তোমরা ফ্রিতে পাবে। ব্যাচ এখানে ক্লাস হবে না, আমি ইউটিউব তোমাদের বলে দেবো উইকলি এই টার্গেটগুলো করতে হবে, এই কোথায় থেকে করতে হবে, ডেলি ওই জিনিসগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। বাস ওগুলো কমপ্লিট করলে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, আর প্রপার নোট দিয়ে দেবো, যেটা হবে কমপ্লিট ইংলিশে। আমি আবারও বলে দিচ্ছি, কমপ্লিট ইংলিশে হবে, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টরের যে নোটসগুলো হবে। ঠিক আছে, তো এখন আমরা শুরু করতে যাচ্ছি। আর তোমরা যারা যারা জেআরবিটি ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, আরেকটা জিনিস, যেটা যারা যারা জেআরবিটি ব্যাচে অ্যাড হতে চাও, তোমরা 9216165730 এই নাম্বার যোগাযোগ করতে পারছো। মাত্র 400 টাকাতে আমরা জেআরবিটি প্রিপারেশন শুরু করতে চলছি। ঠিক আছে, একদম কমপ্লিট প্রিপারেশান হবে, তুমি ভাবতে পারবে না যে কী লেভেলের প্রিপারেশান হবে। তোমরা হয়তো আমরা এখন 2-3টা করে ক্লাস চালাচ্ছি, আমাদের ত্রিপুরা জিকে হয়ে গেছে। আমি ন্যাশনাল জিকে শুরু করবো জুন মাস থেকে আমাদের ন্যাশনাল জিকে শুরু হয়ে যাবে। নর্থ ইস্টের জিকের একটা ক্লাস আপলোড হচ্ছে অরুণাচল প্রদেশ নিয়ে, নেক্সট ক্লাস আমাদের আপলোড হবে হচ্ছে আসাম নিয়ে। ঠিক আছে, তো নর্থ ইস্ট জিকে প্লাস ন্যাশনাল জিকে শুরু করে দেবো, দেন আমাদের অন্য যে বাকি টপিকগুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে কমপ্লিট করবো। তো যারা যারা অ্যাড হতে চাও তোমরা অ্যাড হয়ে নিতে পারো। ঠিক আছে, তো এখন আমরা শুরু করতে যাচ্ছি নন প্রপার নাম্বারে যেগুলো স্কোয়ার, যেমন 50, এটার যদি স্কোয়ার রুট বের করতে বলে তোমাকে এমন দিয়ে দেয়, কীভাবে বার করবে। জেআরবিটির গ্রুপস ডিতে এমন কোশ্চেন আসতে পারে, আমি বলে দিচ্ছি গ্রুপ ডিতে এমন কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, সাপোজ তোমাকে বলে দিল রুট 90, এটা কীভাবে বার করবে। সাপোজ বললে রুট 63, এগুলো কীভাবে বার করবে তোমরা। এগুলো নেক্সট তোমাকে বলে দিল হলো সাপোজ ধরো 112, এগুলো কীভাবে বার করবে। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। ঠিক আছে, প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি রুট 50। দেখো, তোমাকে যে একটা ফর্মুলা মনে রাখতে হবে, একটা হচ্ছে n ইকুয়াল টু রুট ওভার n ইকুয়াল টু a প্লাস রুট ওভার অফ n মাইনাস a স্কোয়ার বাই 2 ইন্টু a। এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। n হচ্ছে এখানে নাম্বার, যে নাম্বারটা দেওয়া হবে তোমাকে ওইটা। a হচ্ছে তোমাকে নাম্বারের যে নিয়ারেস্ট যে স্কোয়ার হবে ওইটা। ঠিক আছে, সাপোজ রুট ওভার অফ 50 দিয়ে দিল, এটার নিয়ারেস্ট স্কোয়ার 49, 7 স্কোয়ারে আসে। তো এটা হচ্ছে এর ভ্যালু হবে হচ্ছে এখানে 7 স্কোয়ার। ঠিক আছে, নেক্সট যেটা n তো নাম্বারটা মাইনাস 7 স্কোয়ার 2 ইন্টু এর ভ্যালু, হচ্ছে এখানে 7। তো এভাবেই তোমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তো এখন আমরা প্রথমে তোমাদের কীভাবে ইউজ করবে ওটা দেখিয়ে দিচ্ছি। রুট ওভার অফ 50 ইকুয়াল টু, দেখো n ফর্মুলা হচ্ছে a প্লাস
রুট ওভার অফ n মাইনাস a স্কোয়ার বাই 2a। এ কত? নিয়ারেস্ট যে 15 নিয়ারেস্ট নিচে সবচেয়ে যে পারফেক্ট স্কোয়ার নাম্বার সেটা হচ্ছে 49 প্লাস n কত 50 মাইনাস স্কোয়ারই রেখে দাও, ঠিক আছে, রুট ওভার অফ এ সেখানে হচ্ছে 49 বাই 2 ইন্টু এ কত আসবে 7 আসবে রুটস, ঠিক আছে। তো এখানে তোমার 7 প্লাস 1 বাই 14। এবার দেখো 7 প্লাস 1 কে তো যাবে না 14 দিয়ে, তো এবার কীভাবে করবে দেখো তুমি পারফেক্ট ডিভিজিবিলিটি কীভাবে হয়। 1 কে আমরা ডিভাইড করবো হচ্ছে 14 দিয়ে, কিন্তু হবে না, ফার্স্ট একটা পয়েন্ট দিয়ে দাও 0 আসবে, এখনও ডিভাইড হচ্ছে না, তারপর একটা 0 দিয়ে দাও, এখানে একটা 0 দিয়ে দাও। এবার 14 আমি তোমাদের ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে তোমরা যে 1 to 20 তক এটা শিখে নিও, যে নামতা আছে নামতার যেটা আছে ওটা কমপ্লিট করে নিও। তো এবার দেখো 14 নামতা 5 14 70 6 14 84 7 14 হচ্ছে 98, ঠিক আছে। তো 798.7 প্লাস 0.07 এমন আসবে তোমার আনসার পারফেক্ট স্কোয়ার। পারফেক্ট যে স্কোয়ারটা আসবে অ্যাপ্রক্সিমেটলি হবে এটা, যে রুট 50 যে স্কোয়ারটা আসবে, ঠিক আছে। এটা নেক্সট আমি তোমাদের আবারও বলছি কীভাবে হবে, একদম শর্টকাটে বলে দিচ্ছি। 50 এখানে কিছু লিখতে হবে না, নিয়ারেস্ট নিচের যে স্কোয়ারটা আছে এটা কি 7 প্লাস আর কত বাকি রয়েছে 7 স্কোয়ার কত 49, আর কত বাকি রয়েছে 1 বাকি রয়েছে, উপরে 1 লিখে দাও আর নিচে লিখে দাও 2 ইন্টু 7, ঠিক আছে। এটা প্লাস এটা ডিভাইড করে নাও, 1 এ ডিভাইড হবে না, 1 ডিভাইড না হলে একটা পয়েন্ট দিয়ে দাও, এখানে একটা 0 দিয়ে দাও, 10ও ডিভাইড হচ্ছে না, একটা 0 দিয়ে দাও, 0 দিয়ে দাও। এবার 7 দুগুণা কত 14, 14 টেবিল নামতা বলতে থাকো, 7 14 98, এভাবেই হয়ে যাবে তোমার আনসার 7.07 হচ্ছে এটার আনসার, ঠিক আছে। নেক্সট আমরা যেটা করতে যাচ্ছি এটা হচ্ছে 90টা দেখে নাও। 90-র নিচে সবচেয়ে পারফেক্ট স্কোয়ার কত আসছে তোমার 81 কত স্কোয়ার 9 প্লাস আর বাকি রয়েছে কত 9, নিচে হচ্ছে 2 ইন্টু 9, 9 প্লাস 9 বাই 9 দুগুণা কত 18 যদি হয় তাহলে হচ্ছে 9 প্লাস, দেখো 18 ডিভাইড হচ্ছে না, একটা পয়েন্ট দিয়ে দাও, পয়েন্ট দিলে 0 হয়ে যাবে। দেন এটা টেবিল বলতে থাকো, টেবিল বলতে আসবে হচ্ছে 5 5 18 90 9.5, এটা হচ্ছে আনসার, ঠিক আছে। যে কোনো নাম্বার তুমি বের করতে পারো, সাপোজ 10 কীভাবে বার করে নিয়ারেস্ট নিচে পারফেক্ট স্কোয়ার 9টা কার স্কোয়ার 3, বাকি রয়েছে 1, ঠিক আছে, 9 হলে 1 বাকি রয়েছে 2 ইন্টু 3 প্লাস 1/6, ঠিক আছে। তো দেখো এটা পারফেক্টভাবে যাচ্ছে না 1টাকে, তো পয়েন্ট দিয়ে দাও, পয়েন্ট দিলে একটা 0 আসবে, 6.6 কে 6 10কে এইভাবে কাটলে একবার যাবে 6, তো 0.6 আসলে আর 4 রয়ে গেছে, একটা 0 দিয়ে এখানে দিয়ে দাও, 6 6 36 আর 4 বাকি রয়েছে, আর লাগবে না, 3.16 এটার অ্যাপ্রক্সিমেটলি আনসার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আমরা যেটা যে কোনো একটা নাম্বার আমি বলছি 110, ঠিক আছে। তো এই নাম্বারটা তুমি পারফেক্ট স্কোয়ার নিচে কত আছে 100 হচ্ছে 10 প্লাস 10 বাকি রয়েছে ইন্টু 2 ইন্টু হয়ে যাবে হচ্ছে 10 প্লাস 10/20 হয়ে গেছে এখানে 2 ইন্টু, তারপর দেখো 0 0 ক্যান্সেল, 10 প্লাস হাফ মানে কি 0.5 প্লাস 0.5 হয়ে গেছে, ঠিক আছে, 10.5 এটা রয়েছে আনসার। নেক্সট আমি তোমাদের দেখাচ্ছি যে কোনো নাম্বার 24, রুট ওভার 24 বলে তোমার পারফেক্ট স্কোয়ার বার করার জন্য অ্যাপ্রক্সিমেটলি পারফেক্ট তো আসবে না, অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি চলে আসবে, এটাই আনসার হবে তোমার। সাপোজ তুমি এইভাবে লিখবে হচ্ছে নিয়ারেস্ট নিচে স্কোয়ার কত 16 মানে 4 স্কোয়ার, আর বাকি রয়েছে কত 16 গেলে 8 বাকি রয়েছে, আর এখানে হচ্ছে 2 ইন্টু 8, ঠিক আছে, 2 ইন্টু 4
সরি 28 এটা করে নাও। নিয়ার স্কয়ার কত 5 প্লাস বাকি রয়েছে 3 2 ইন্টু 5 5 প্লাস 3/10। ঠিক আছে, জানো তোমরা কোনো একটা নাম্বার সাপোজ ধরো 30 আছে, এটার নিচে যদি 10 থাকে এক ঘর আগে পয়েন্ট হয়, যদি 100 থাকে সাপোজ 30-এর 100 থাকে 1 2 2 ঘর আগে পয়েন্ট হবে, যদি যতটা জিরো থাকবে ততটা ঘর আগে পয়েন্ট হবে। সিমিলারলি যদি ইনটু হয় 0.30 সাথে ইনটু হয় 100, তাহলে যতটা জিরো আছে অতটা ঘর পিছে যাবে পয়েন্টটা, ফার্স্ট ঘর সেকেন্ড ঘরে তারপর আসবে পয়েন্ট। তো পয়েন্ট তো জিরোর পরে দেওয়ার কোনো ভ্যালু নেই, তাই এটা দেওয়া হয় না। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের তাহলে 5 প্লাস একটা জিরো আছে একটা ঘর আগে 0.3 হয়ে যাবে হচ্ছে এটা। ঠিক আছে, এই হচ্ছে তোমার পারফেক্ট যে নন পারফেক্ট স্কোয়ারের নাম্বারে যে কিভাবে তুমি স্কোয়ার বাইর করতে পারবে এটা। ঠিক আছে, নেক্সট আমরা এখন যেটা করতে যাচ্ছি এটা হচ্ছে শর্টকাট, তুমি ক্যালকুলেশন কিভাবে করবে, ক্যালকুলাসের পার্ট 1 এডিশন কিভাবে করবে। সাপোজ তোমাকে জিআরবিটি তোমাদের যে গ্রুপ ডিতে এসেছিল যে পয়েন্টের এডিশন, সাপোজ একটা নাম্বার দিয়ে দিল 0.001, আরেকটা দিয়ে দিয়েছিল প্লাস 0.001, এমন করে প্লাস 0.100 এমন করে নাম্বার দিয়ে দিয়েছিল যে এটার আনসার কত হবে, এমন কোশ্চেন এসেছিল। এবারও সেম টাইপের সিম্পলিফিকেশন বেসের কোশ্চেন আসতে পারে। তো তোমাদের প্রথম আমি পারফেক্ট স্কোয়ারে আজকে পারফেক্ট নাম্বারের যে এডিশন আছে ওটা করিয়ে দেবো। নেক্সট যে ক্লাস আসবে সেখানে আমি নন পারফেক্ট যে নাম্বারগুলো আছে, যেগুলো ডেসিমেল নাম্বার আছে, এগুলোর এডিশন করিয়ে দেবো। ঠিক আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করে নিও। আমি এর আগেও যে ক্লাস 1-এর তোমাদের 30 থেকে 40টা কোশ্চেন দিয়েছি, তোমরা প্র্যাকটিস করে নিয়েছিলে। দেন আমি এখনো আবার তোমাদের নেক্সট এই ক্লাসেরও প্র্যাকটিস কোশ্চেন দেবো, প্র্যাকটিস কোশ্চেনগুলো করে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, সাপোজ তোমাকে দিয়ে দিল কোনো একটা নাম্বার 23 প্লাস 27 প্লাস 38 প্লাস 35, এগুলো নাম্বারগুলো অ্যাড করার জন্য তোমরা কিভাবে তোমরা করতে যে এই নাম্বারগুলো 23 27 34 35 এভাবে করছো নাম্বারগুলোকে অ্যাড। ঠিক আছে, কিন্তু এক্সামে যদি তুমি এভাবে করতে থাকো তোমার টাইম বাঁচবে না, অনেক টাইম নষ্ট হবে। তাই আমরা এগুলোকে কম সময় কিভাবে করব দেখে নাও। দেখো 23 34 39 এভাবে আছে, 23 27 34 35। এবার দেখো এটা কি, প্রথমে যে নাম্বারগুলো আছে সামনে এগুলো যোগ করে নাও। এটা হচ্ছে 20 ধরে নাও, এটা হচ্ছে 20 ধরে নাও, এটাকে 30 ধরে নাও, এটাও 30 ধরে নাও। 20 প্লাস 20 প্লাস 30 প্লাস 30। ঠিক আছে, সাথে যে নেক্সট ডিজিট গুলো আছে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 7, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 5, এগুলোকে অ্যাড করে নাও। 3 আর 7 মিলে হচ্ছে 10, আর 4 আর 5 মিলে হচ্ছে 9, এভাবে প্লাস করে নাও, হয়ে গেছে শর্টকাটে। দেখো 20 20 40, 40 আর 40, 40 আর এখানে হচ্ছে 30 30 60, 40 আর 60 100, 110, 119, এভাবে শর্টকাটে তুমি এগুলো করতে পারে। এটা তোমাকে আমি বোঝানোর জন্য কিভাবে করেছো এইভাবে দেখাচ্ছি। এবার দেখো তুমি এক্সামে আসলে এগুলোকে কিভাবে করবে। 23 প্লাস 27 34 প্লাস 35, দেখো এগুলো কিভাবে। এই দেখো 20 20 20 40, 40 আর 30 হচ্ছে 20 20 40, 40 আর 30 হচ্ছে 70, 70 আর 30 হচ্ছে 100। ঠিক আছে, 3 আর 7 হচ্ছে কত 10, 10 আর 4 হচ্ছে 14, 14 আর 5 হচ্ছে 19, 119। এভাবে তুমি এক্সামে এগুলোকে করবে। ঠিক আছে, সাপোজ ধরো তোমাকে আরো বড় নাম্বার দিল। ঠিক আছে, আরো বড় নাম্বার দিল, দেখো 320 প্লাস 470 প্লাস 530 প্লাস 322, এমন করে দিল। দেখো কিভাবে করবে। 300 400 হয়ে গেছে কত 700, 700 আর 500 কত হয়ে গেছে 1200, 1200 আর 300 হয়ে গেছে হচ্ছে 1500। ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট যে 20 20 আর 70 কত হচ্ছে 20 আর 70 হয়ে গেছে তোমার কত 20 20 আর 70 হয়ে গেছে হচ্ছে 90, 90 আর 30 কত হয়েছে 120, 120 আর 20 কত হয়ে গেছে 120 আর 30 হচ্ছে 150, আর হচ্ছে হাত দেখো এগুলো হয়ে গেছে সবগুলো। ঠিক আছে, আর বাকি রয়েছে 2টা অ্যাড করে দাও, হয়ে গেছে বাস 1500 1600 1652। এভাবে তোমাকে এগুলো প্র্যাকটিস করতে হবে যে শর্টকাটে কিভাবে তুমি ক্যালকুলেশন গুলো করতে পারবে। ঠিক আছে, নেক্সট আমি তোমাদের আরো দেখাচ্ছি। 324 212 প্লাস 516 প্লাস 700
82 এভাবে আসতে পারে তোমাদের কোশ্চেনে, যেগুলো বলবে যে এটার আনসার কত হবে। তোমরা এবার এভাবে না করে আরেকবার 300 আর 200 500, 500 আর 500 হচ্ছে 1000, 1000 আর 700 হচ্ছে 1700। এটা সাইডে লিখে নাও, 1700 হয়ে গেছে। এবার দেখো এটা হচ্ছে 20, 20 আর 10 হচ্ছে 30, 30 আর 10 হচ্ছে 40, 40 আর 80 হচ্ছে 120, ঠিক আছে। আর হচ্ছে 4, 4 আর 2 হচ্ছে 6, 6 আর 6 12, 12 আর 2 হচ্ছে 14, বাস হয়ে গেছে। 1700, 1800, 1800, 1800 এটা হচ্ছে 34, ঠিক আছে। 20 এর সাথে 14 অ্যাড হলে হবে হচ্ছে 1834। এবার দেখো এভাবে তুমি এটা করলে, কিন্তু যদি এই নাম্বারগুলো এমন ভাবে আসে যে 2 ডিজিট 32 প্লাস 312 প্লাস 552 প্লাস 420, ঠিক আছে। এভাবে যদি আসে কিভাবে করবে দেখো, এটা হচ্ছে ইউনিট ডিজিট, এটা হচ্ছে 10 ডিজিট মানে দশকের ঘর, এটা হচ্ছে শতকের ঘর, ঠিক আছে। তুমি এগুলো মনে রাখবে সবসময়। 10 যেটা দশকের ঘর, দশকের ঘর সাথে দশকের ঘর হবে, একক ঘরের সাথে একক ঘরের অ্যাড হবে। দেখো এটা শতকের ঘর, প্রথম শতকের ঘর যেটা আছে সবচেয়ে বড় নাম্বার যেটা আসবে শতকের ঘর, ওটার সাথে তুমি অ্যাড করবে প্রথম 300 আর 400 কত 700, ঠিক আছে। এরপরে তুমি অ্যাড করো দশকের ঘরগুলো, 30, 30 আর 10 কত হয়েছে, 30 আর 10 হয়েছে 40, 40 আর 50 কত হয়েছে 90, 90 আর 20 কত হয়েছে 110, ঠিক আছে। 110 এই হচ্ছে তোমার 10 ডিজিট, 10 ডিজিট গুলো শেষ হয়ে গেছে, এভাবে কেটে দাও। আর বাকি রয়েছে ইউনিট, সরি এটা 10 ডিজিট এখানে নেই, এখানে হচ্ছে দেখো। আর বাকি রয়েছে কত, বাকি রয়েছে হচ্ছে এখনো ইউনিট ডিজিট গুলো 2, 2, 2, 2, 2, 4, 4 আর 2 6, 6 আর 0 হচ্ছে 6, বাস হয়ে গেছে 816 হয়ে গেছে এটা আনসার, ঠিক আছে। নেক্সট যেটা আমি বলে দিচ্ছি, ইউনিট ডিজিটের সাথে প্লাস ইউনিট ডিজিট করবে। ইউনিট ডিজিট হচ্ছে এককের ঘর, দেন দশকের ঘরের সাথে প্লাস দশকের ঘর করবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে শতকের ঘরের সাথে শতকের ঘর করবে, প্লাস শতকের ঘর করবে, ঠিক আছে। কিভাবে আবার দেখো, প্রথমে তুমি প্রায়োরিটি দেবে শতকের ঘর, দেন তুমি আসবে হচ্ছে দশমিকের ঘর, দেন তুমি আসবে হচ্ছে ইউনিটের ঘরে, ঠিক আছে। তো এখন আমরা যেটা করতে যাচ্ছি দেখো, 36 প্লাস 96 প্লাস 123 প্লাস 127, দেখো প্রথমে আমি তোমাকে বলেছি প্রায়োরিটি দেবে শতকের ঘর, 100 100 কত হয়ে গেছে 200, ঠিক আছে। এবার দেখো 200 হয়ে গেছে। দশকের ঘর কত 3, 3 আর 6 কত, সরি 3 আর 9 কত হয়ে গেছে, বা 30 আর 90 120, 120 আর 20 কত হয়ে গেছে 120 আর 20 হয়ে গেছে 40, 140 আর 20 হয়ে গেছে হচ্ছে 160, বাস হয়ে গেছে তোমার শতকের ঘর হয়ে গেছে। দশকের ঘর হয়ে গেছে ইউনিট ডিজিট 6, 6, 6, 12, 12 আর 3 কত 15, 15 আর 7 হচ্ছে 22, বাস হয়ে গেছে তোমার এটা শর্টকাট। তুমি এভাবে করার কোনো প্রয়োজনই ছিল না। 1 2 3 7 1 2 7 9 6 36, এবার এগুলো করতে থাকো, হাতে টাতে নিতে কোনো কিছুই প্রয়োজন হবে না, ঠিক আছে। এই হচ্ছে তোমার শর্টকাটে যে এডিশন আছে এগুলো। এবার যদি শর্টকাটে তোমাকে বলে যে সাবট্রাকশন যে আছে ওগুলো করার জন্য কিভাবে করবে, দেখো সাপোজ তোমাকে বললো হচ্ছে 520 মাইনাস 224 124 প্লাস, এবার এগুলো কিভাবে করবে প্রথমে বলো। দেখো এখানে হচ্ছে 100, এখানে হচ্ছে 300, এটা প্লাস প্লাস আছে, ঠিক আছে। বর্ডনাস আমি নেক্সট ক্লাসে করাবো তোমাদের ক্যালকুলেশনের পার্ট, এটা বর্ডমাসে যখন করাবো তখন আমি তোমাদের বলে দেবো যে এগুলো কিভাবে হবে, ঠিক আছে। তো তারপরে আমি আজকে দেখিয়ে দিচ্ছি সাবট্রাকশনে কিছু একটা পার্ট। দেখো 500 আর 300 মিলে 800 হয়েছে, 800 থেকে 100 মাইনাস করে দিয়েছো, তাহলে কত হয়েছে 700। 20 আর 70 মিলে 90 হয়েছে, 90 থেকে 20 মাইনাস করে দিয়ে কত হবে 70 হয়ে যাবে। দেখো 4 আর 0 0 মিলিয়ে কত হয়েছে 0, আর 4 -4, 0 -4 করলে -4 আসবে, -4টাকে -4 এ লিখে নাও -4। এবার দেখো 700 আর 70 মিলে হচ্ছে 770 থেকে -4 করলে আসবে 766, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার সাবস্টিটিউশন, এটা আমি বর্ডমাস করানোর পর করাবো, ঠিক আছে। তো আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করছি। তোমরা যারা প্র্যাকটিস করছো, ক্লাস অনেক আস্তে আস্তে হবে, দরকার 2 মাস লাগবে ম্যাথ কমপ্লিট করার জন্য, কিন্তু আমি ম্যাথে তোমাদের 20 মার্কস গ্রুপ ডিতে অ্যাটলিস্ট 17 to 80 মার্কস আমি
নিয়ে আসবো। তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি যা আমি যে ক্লাসগুলো ফলো করছো তোমরা, আমি যে ক্লাসগুলো করাচ্ছি এগুলো ফলো করো, আর সাথে যে প্র্যাকটিস কোশ্চেন দিচ্ছি এগুলো করে নাও, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। আর যারা JRBT গ্রুপে অ্যাড হতে চাও তারা অ্যাড হতে পারো। নাম্বার 9216165730 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। সাথে আমরা ত্রিপুরা পুলিশের যে SI সাব ইন্সপেক্টরের জন্য আমরা যে মেন্টরশিপ ব্যাচ বলেছিলাম তোমরা, মেন্টরশিপ ব্যাচ, ওটার জন্য আমরা ফ্রি ক্লাস করাবো মেন্টরশিপ ব্যাচে, ঠিক আছে? তো ফ্রি ক্লাসের জন্য তোমরা আমি বলে দেবো কবে থেকে, 1 তারিখ বলে দেবো ব্যাচ কবে থেকে শুরু হবে। তো ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।